চেহারা দেখলে মনে হয় না মুসলমানের বাচ্চা, চুল দেখলে কেউ বলবে না এটা মুসলমান, জামা পরা দেখলে বলবে না এটা মুসলমান। জলজ্জান্ত মসজিদে নামাজ হচ্ছে, মসজিদে জামাত চলতেছে, পাশেই রাস্তার পারে মুসলমানের যুবক 8 জন 10 জন ফুর্তি করছে, আনন্দ করছে। তো কে বলবে এরা মুসলমান? কেন বলবে? কেন বলবে? কি কারণে বলা হবে এদেরকে মুসলমান বলে? মার বোনদের বেপরদিগি দেখলে, মহিলাদের বেপরদিগি দেখলে মনে হয় না এরা মুসলমান। তাহলে আমার কোরআন, আমার দিন, আমার আল্লাহর হুকুম আমরাই প্রত্যাখ্যান করছি, আমরাই প্রত্যাখ্যান করছি। তাইলে আজ আমরা হেরে গেছি নিজের কাছে। আমার ঘরেই আমি হেরে গেছি, আমার মহল্লাতেই আমি হেরে গেছি। এরা আমাদের ভাই, মুসলমানের যুবক, কিন্তু এরা নামাজ না পড়াটা এটাকে লজ্জা, অনুশোচনা, সংকট, বিব্রত এতটুকু করে বোধ করে না। সমাজে চলতেছে, কোনো অসুবিধা হচ্ছে না কারো, কোনো মুরব্বী কিছু বলে না, কোনো সর্দার কিছু বলে না, কোনো মাতব্বরের কাছে কিছু বলতে হয় না, কারো কাছে কোনো জবাবদিহি করতে হয় না। এভাবেই বছরের পর বছর, দিনের পর দিন, দিনের পর দিন সংসার চলতেছে, জিন্দেগি চলতেছে, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আমরা তো হেরে গেলাম এখানে, আমরা তো এই কারণে হেরে গেছি। বাপ বলেন, আজ 20 বছর যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, সিনেমা, নাটক, স্ত্রী এবং ছেলে মেয়ের জন্য নাচ, গান, উলঙ্গ ছবি, নাটক, সিনেমা, যেই বাবা, যেই স্বামী, যেই পুরুষ তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে, তো ইসলামকে তো সেই ঘর ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দিছে। তা আমাদের কি ইজ্জত দিবে কি? আমাদেরকে সম্মান কে দিবে? কেন দিবে? কেন দিবে বলেন? আমাদের নওজোয়ান ছেলেরা ধরে ধরে জিজ্ঞেস করেন, বাবা ফজরের নামাজ পড়ো না? আজ কতদিন হয়? ফজরের নামাজের ওয়াক্ত কখন? তুমি মুসলমান বাবা, তুমি জানো ফজরের ওয়াক্ত হয় কখন? আহা, বলতেও তো পারবে না। অথচ মার ঘরে ঘুমায়, বাবার ঘরে ঘুমায়, বাবাও আছে, মাও আছে, মুসলমান। অথচ এই বাড়ি মুসলমান বাড়ি, এই ঘর মুসলমান ঘর, এদের বাবা মুসলমান, মা মুসলমান। এরা আরামসে এগো রাত কাটে, দিন কাটে, বাবারও অসুবিধা নাই, মারও অসুবিধা নাই, কেউ কাঁদে না, কেউ ভাবেও না। অথচ কথা তো ছিল মা ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, বাবার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, যে হায় আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান আগুনে জ্বলবে, আমার আর বেঁচে থেকে লাভ কি? আমি আর পেলামটা কি? এজন্য বাপ বললাম, আজকে আমাদের সমস্ত লাঞ্ছনা, আজকে আমাদের সমস্ত বেইজ্জতির, অপমানের মূল কারণ যদি খুঁজি, তা আমাদের বেআমলি, আমাদের বদআমলি, আমাদের বোনদের বেপরদিগি, আমাদের ছেলেদের নাফরমানি, আমাদের ব্যবসায়ীদের, আমাদের বাবা ভাইদের অবৈধ উপার্জন। কেউ উপার্জন করছে অবৈধভাবে, যুবক চরিত্র নষ্ট করছে, জিন্দেগি শেষ করছে গুনার অবৈধ পথে, বোনেরা বেপর্দার মধ্যে জিন্দেগি নষ্ট করছে। তো ইজ্জত কিভাবে মিলবে? আখিরাত কিভাবে মিলবে? তো এই জন্য আমি বললাম, আল্লাহ তাআলা বলেন, বন্ধু পদ্ধতি একটাই, একটাই পদ্ধতি, হার আম্বিয়ার মেহনত একটাই, ইমানের মেহনত, আমলের মেহনত। এখনো মেহনত এটাই, আর কোনো পদ্ধতি নাই, এটাই নিয়ম। মুসলমানকে বাঁচাইতে হইলে, আখিরাত নিরাপদ করতে হলে আল্লাহর প্রতি ঈমান বাড়াইতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আপনি দাড়ি কাটবেন বছরের পর বছর, অথচ আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য মুসলমানের হিসাবে সম্মান দিবে, হবে না। আপনি অবৈধ রোজগার করবেন বছরের পর বছর, অথচ আপনাকে মুসলমান হিসাবে সম্মান দিবে, কেন দিবে? আপনি ইসলামের রাখলেন কি? আপনি মুসলমানের ধর্মের রাখলেনটা কি? এই জন্য ভাই আমি আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছি যে কথাটা, সমস্ত আম্বিয়া, সমস্ত রসুল এই মেহনত করছে, ইমানের মেহনত, আমলের মেহনত।
এরপরে শুনেন যেটা বলার জন্য আমার এই প্রেক্ষাপট। সমস্ত আম্বিয়া, সমস্ত নবী, সমস্ত রসুল, যাকে আল্লাহ যতদিন দুনিয়ায় রাখছেন মানুষকে ডাকার জন্য, ততদিন উনারা কওমের সম্প্রদায়ের মানুষের হাজারো ব্যঙ্গ বিদ্রুপ, জুলুম, নির্যাতন, হুমকি ধুমকি অজস্র রকমের তারা শুনেছেন, সয়েছেন, কিন্তু বিনিময়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা মানুষের হেদায়েত, ঈমান আর আমল, আখিরাতের ফিকিরি করে গেছেন। এটাই তাদের বৈশিষ্ট্য, এটাই রাসূলদের বৈশিষ্ট্য, এটাই আম্বিয়াদের বৈশিষ্ট্য, এটাই দাঈ যারা আল্লাহর পথে ডাকে তাদের বৈশিষ্ট্য। তো এইখানে যে উদ্দেশ্যে আমি পড়ছি, এখানে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের জামানার একটা ঘটনা আল্লাহ এখানে বলছে, একটা জাতির ঘটনা, একটা কওমের ঘটনা বলছে, একটা এলাকার ঘটনা। সেই ঘটনার একাংশ আমি মূলত আপনাদের এখানে পড়ছি। ঘটনার সংক্ষিপ্ত ছিল এই: প্রাচীন যুগে শাম দেশে, আজকে যেটাকে সিরিয়া বলে, এখন শুধু সিরিয়া, ওই যে বুট খান যারা ভেতরে বসে অথবা পরস্পর কথা বলেন, আপনি গাফেল আরো 500 বছরও যদি শুনেন লাভবান হইতে পারবেন। এ বুটে খাবেন জীবনভর। যেদিন আপনার মৃত্যু মালাকুল মউত আসছে সেদিনও দেখবেন আপনার হাতে বুট। হ্যাঁ হ্যাঁ, গাফেল কোনোদিন ফায়দা পায় না। গাফেল এই এক ধরনের প্রতিবন্ধীর মতো থাকে, ভালো বললেও হাসে, মন্দ বললেও হাসে, তার ভিতরে কোনো কি ইহসাস কাজ করে না, অনুভূতি কাজ করে না। গাফেল, আল্লাহর কথা শুনবার জন্য দিল না থাকলে, ইন্নামা তুনদিরু মান ইত্তাবা যিকরা, এই যেখানে আছে আল্লাহ বলেন, বন্ধু আল্লাহর ভয় দেখাইতে পারবেন তাকে, আখিরাতের ভয় তাকে দেখাইতে পারবেন, জাহান্নামের ভয় আপনি তাকে দেখাইতে পারবেন মান ইত্তাবা যিকরা, যে সিদ্ধান্ত নিছে আমি আল্লাহর কথা শুনবো। যত কষ্ট হোক আমি আল্লাহর কথা মানবই, জীবন চলে যায় চলে যাক, জান ফাইটা যায় ফেটে যাক, আমি আমার মালিকের নাফরমানি করব না, আল্লাহর কথা শুনবো, উপদেশ শুনবো। আল্লাহ বলে এরকম মানসিকতা দিল যদি কারো থাকে, তাইলেই আপনি তাকে উপকার দিতে পারবেন, তারে ভয় দেখাইতে পারবেন যে তার জিন্দেগি উল্টায়া ফেলছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু নাফরমান এমন আছে, নবীজি বলছে, যারা তাদের কলব, যারা তাদের অন্তর, কলসি, বালতি, জগ, মগ উল্টায়া ফেলছে। যেরকম কলস যদি উল্টায়া ফেলে, জগ যদি উল্টায়া ফেলে, বালতি যদি উল্টায়া চাপ কলের নিচে দেয় আর কল চিপে, তাইলে সারা রাত কল চিপলেও তো এক ফোঁটা পানি বালতিতে পূর্ণ হবে না। হবেনি কেন? কেন বলেন না কেন? উল্টানো বালতি, জগ উল্টায়া রাখছে। যে নাফরমান তার জিন্দেগি সিদ্ধান্ত নিছে, আরে মোল্লা তোমার চাইতে বড় হুজুর বললেও আমি নড়ব না, আমার বন্ধুই আমার প্রিয়, আমার অসৎ সঙ্গী, যে অসভ্য জানোয়ার আমার সঙ্গে থেকে উলঙ্গ ছবি দেখায় সেই আমার প্রিয়, নর্তকীর নাচ দেখায় এটাই আমার উপযুক্ত জন, যে অসভ্য মেয়ে আমাকে বিবাহ বহির্ভূত জিনা আর ব্যভিচারের সুযোগ দেয় সেটাই আমার প্রিয়, মদই আমার প্রিয়, জুয়াই আমার প্রিয়, মোবাইলের উলঙ্গ ছবি, নর্তকীর জিনার দৃশ্য এটাই আমার আপনজন, এটাই আমার প্রিয়। তো তুমি জানোয়াররে বদলাবে কে? তুমি হাইওয়ানকে বদলাবে কে? তুমি তো জিন্দেগি মনে করছো, জিন্দেগি তো তুমি মনে করছো বেডি দেখুন আর নর্তকী দেখুন আর উলঙ্গ ছবি দেখা আর মাতালের মতো তার সিরের মতো ফতেগাড়ে ঘোরাঘুরি করা। আহা, হায় হায় হায়, জিন্দেগি মানে এই না? এর নাম জীবন মিয়া। বিকাল 3টা বাজে বের হইছে, রাতের 10টা বাজে ঘরে ফিরছে, কিটছ সমবয়সী 5-6 জন মিলে আড্ডা দিছে। কি আড্ডা দিছ? বেডি দেখছে, মোবাইলে উলঙ্গ ছবি দেখছে,
নাচ দেখছে, জিনা ব্যভিচারের নোংরা, অসভ্য, জঘন্য, বিশ্রী, কুকুর যে বলে না, শুকর যা বলতে চাবে না, এমন জঘন্য কথাবার্তা নিজেদের মধ্যে বলছে, হাসি ঠাট্টা করছে, রাস্তায় যে কোনো মেয়ে হাঁটতে লাগছে, এটার পিছনে ইটকারি টিটকারি করছে। এই এক জিন্দিগি পার করে এখন আসছে বসে ভাতের থালা লইয়া ভাত খাইত। হারে জানোয়ার, হায় অপদার্থ, জীবনই চিনলি না, মানুষই বুঝলি না। এটা বুঝি জিন্দিগি বেটা? তাই জন্য আল্লাহ তাআলা বলেন, মানিত্তাবা যিকরা, যে সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নেয় আমি আল্লাহর কথা মানব, যে দিল খোলা রাখে, যে কান খোলা রাখে, যে চোখ খোলা রাখে, যে বিবেক খোলা রাখে, তো আল্লাহ তাআলা বলেন বন্ধু তাকেই আপনি উপদেশ দিতে পারবেন। আর যে ফয়সালাই হুজুর আপনি না, চাঁদের দেশের থেকে হুজুর আসলেও আমি দাড়ি কাটমুই, আমি শেভ করমুই, আমনে যতই বলেন আল্লাহর কোরআন 10টা মাথাত লইও যদি কোন যেটা হারাম, আমি মানলাম না। আমি বুঝি বেঈমান যেটা চয়েস করে দিছে, সেলুনের নাফিক যেটা ঠিক করে বলছে সুন্দর, এটাই সুন্দর, ঠিক আছে। তোর রুচি তুই নাফিক থেকে নয়, আমার রুচি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিছি। রুচিরও ব্যাপার স্যাপার আছে। কারো পছন্দ নাপিত ঠিক করে দেয়, কারো পছন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দেয়। হ্যাঁ, এজন্য দয়া করে ভাবতে শিখেন। নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের বিবেচনা, নিজের জ্ঞান, নিজের চলাফেরা নিজেই পরীক্ষা করেন। আপনি আকলমন্দ, বিবেকবান নাকি বিবেকহীন? আপনি এখনো মানুষ আছেন নাকি পশু হয়ে গেছেন? কোরআনে আছে, ওয়াতাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ কোরআনে বলে বন্ধু, এই নাফরমান কিছু যেগুলো মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুম মানে না, আপনি কি মনে করেন? নবীকে আল্লাহ বলে আপনি কি মনে করেন এরা কিছু শোনে না, এরা কিছু বোঝে? আল্লাহ বলে না না, ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। বাল হুম আদাল্লু সাবিলা, আল্লাহ বলে বরং আরো নিকৃষ্ট পথের গোমরাহ, জানোয়ারের চাইতেও নিচে। জন্য মেরে মোহতারাম, আমার বাপ, আমার ভাই, আমার জওয়ান বন্ধু, নিজেকেই চেনো দোস্ত, আপাদমস্তক দেখো। সারাদিনের আড্ডার পরে সিদ্ধান্ত নাও, ফিকির করো, মানুষ এমন হয়নি। তোমার কাছে কি মনে হয় এমন একটা মানুষ তুমি পছন্দ করবানি যে দাঁড়াইয়া পেশাব করে, যে মুত্তা ফানি লয় না, যে কথায় কথায় গালি দেয়, যে উলঙ্গ ছবি দেখে, তারে তুমি তোমার আপনজন বানাইবানি? বলো, তারে তোমার বোনের জন্য তুমি জামাই বানাইবানি? তারে তুমি তোমার আপনজনের জন্য পছন্দ করবানি যদি তুমি জানো যে এটা জানোয়ারের চরিত্র? সেই চরিত্র তোমার মধ্যে কেন হবে? বলেন, বলো না ভাইয়া, বলো। তুমি পছন্দ করবানি তোমার বোনের জন্য, আপনজনের জন্য? তোমার যে আমি নিজ চোখে দেখছি এতে খারাইয়া মতে এরম অসিব্যের কাছে নি বোন বিয়ে দিতাম, তুমি যে নিজে নিজে করছো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দেন।